1187 সাল জেরুজালেমের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে হাত্তিনের উত্তপ্ত বালুকাময় প্রান্তরে। একদিকে ইউরোপের বিশাল ক্রুসেডার বাহিনী, আর অন্যদিকে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ শক্তির প্রতীক সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। যুদ্ধ কেবল রাজ্য জয়ের জন্য নয়, যুদ্ধ হল ন্যায় প্রতিষ্ঠার জন্য। আমরা কারো রক্তপিপাসু নই, কিন্তু আমাদের অধিকার ফিরিয়ে নিতে আমরা পিছপা হব না। দীর্ঘ ৮৮ বছর পর জেরুজালেম জয় করলেন সালাহুদ্দিন, কিন্তু সেখানে কোনো প্রতিশোধের রক্তগঙ্গা বইল না। যেখানে অন্য বিজয়ীরা গণহত্যা চালাত, সেখানে সালাহুদ্দিন স্থাপন করলেন এক অনন্য দৃষ্টান্ত। বৃদ্ধ, নারী ও শিশুদের কেউ স্পর্শ করবে না। যারা চলে যেতে চায় তাদের নিরাপদে পথ ছেড়ে দাও, আর যারা থাকতে চায় তারা শান্তিতে বসবাস করবে। ইসলাম আমাদের বিজিতদের রক্ষা করতে শিখিয়েছে, হত্যা করতে নয়। সালাহুদ্দিনের বীরত্ব কেবল তলোয়ারে ছিল না, ছিল তার হৃদয়ে। যখন তার প্রধান শত্রু রাজা রিচার্ড অসুস্থ হয়ে পড়লেন, সালাহুদ্দিন কি করলেন জানেন? রাজা রিচার্ড একজন সাহসী যোদ্ধা। তিনি অসুস্থ অবস্থায় যুদ্ধ করতে পারেন না। আমাদের সেরা ফলমূল এবং বরফ পাঠানো হোক তার কাছে। একজন অসুস্থ শত্রুকে সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য। এই উদারতা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ইউরোপ। শত্রুরাও বলতে শুরু করল, সালাহুদ্দিনের মতো কোনো বীর আগে কখনো জন্মায়নি কি? 1193 সালে এই মহান বীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার কোষাগারে এক টুকরো সোনা বা রূপাও অবশিষ্ট ছিল না, কারণ সব তিনি বিলিয়ে দিয়েছিলেন দরিদ্রদের মাঝে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু তার কর্ম ও আদর্শ অমর। বীরত্ব মানে শুধু জয় নয়, বীরত্ব মানে